নমস্কার। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী, প্রিয় সহযোদ্ধা। স্বপ্ন সারথীর ভুবনে, সাফল্যের ভুবনে সবাইকে স্বাগতম। আমরা এটিও প্রস্তুতির, আমাদের যে প্রস্তুতি, আমরা শানিত করার যে ধাপ, আমরা আহ দ্রুত বেগে এগিয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে আমাদের প্রস্তুতিটাকে পরিপূর্ণ করার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিপূর্ণ প্রস্তুতি আমরা কাভার করে ফেলতে পারি সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি সবাই এইভাবে এগিয়ে যাবেন। তাহলে আহ আমরা পরীক্ষায় ভালো করতে পারবো এবং আমাদের যে কাঙ্ক্ষিত সফলতা, কাঙ্ক্ষিত চাওয়া, সেটা পাওয়ায় পরিণত হবে। আজ আমরা গণিত লেকচার শীট 3 এর ক্লাসটি করব এবং লেকচার শীটে অনেক অঙ্ক আছে। ভয় পাওয়ার কিছু নেই। আসলে যতটুকু আমার মনে হয় যে আমরা যত ম্যাথমেটিক্স আছে তার ভিতরে আজকে আমরা যে লেকচার শীটটি করব এটা খুবই সহজ এবং এই ম্যাথ গুলি করতে সবারই খুব মজা লাগে এবং সবাই আমরা কম বেশি পারি। আজকে যে টপিকসটা আজ আমরা করব হচ্ছে সরল সমীকরণ। আজকে আমাদের যে টপিক সরল সমীকরণ। আজ আমরা 3 নম্বর লেকচার শিটে ক্লাসটি করব, কিন্তু 3 নম্বর লেকচার শিট ক্লাসটি করতে গেলে আমাদের 4 নম্বর লেকচার শিটে আমরা সেটা ইম্পর্টেন্ট কম, এই জন্য 4-এ রাখা হয়েছে। সরলীকরণ, সরলীকরণ কিভাবে করতে হয় তার একটু দুই একটা টেকনিক আমাদের বা রুলস রেগুলেশনস আমাদের একটু দেখে নিতে হবে। তাহলে এই অঙ্কটা আমাদের কাছে আরো সহজ মনে হবে। এই সরল সমীকরণের পরিধিটা অনেক ব্যাপক। এটা সমীকরণ আকারে আসে, কথায় লিখে দেয়, তখন আপনাকে সমীকরণ বসাতে হয় এবং মান নির্ণয়, সরল বিভিন্ন ধরনের একটা ভ্যারাইটি আছে এই অঙ্কের ভিতরে। বাট ও সব ধরনের অঙ্কই খুবই সহজ। আমরা আজকে একটি ক্লাসে আমরা তো অনেক অঙ্ক করব না, অল্প অঙ্ক করব, কিন্তু তার মাধ্যমেই আমরা আমাদের এখানে লেকচার শিটে যা আছে সব কভার হয়ে যাবে আমাদের আশা করি এবং আমাদের ভালোই দক্ষতা অর্জন হবে এই ক্ষেত্রে। তাহলে আমরা একটু প্রথমে দেখে নেই আমরা লেকচার শিট 3 থেকে। আচ্ছা, 2 আমরা 4 3 আমরা তাহলে চলে যাই লেকচার শিটে। লেকচার শিটে আমরা দেখি 4 3। এখন সবাই দেখতে পাচ্ছেন আমাদের লেকচার শিট 3? সবাই দেখতে পাচ্ছেন? আহ, দেখা কি যাচ্ছে না নাকি? লেকচার শিট 3 কি দেখতে পাচ্ছেন আপনারা, বলেন তো? আচ্ছা, যাই হোক, তাহলে আবার এটাই করে দেয়। আচ্ছা, দেখেন, আমাদের লেকচার শিট 3 তে আজকে আমরা পড়বো সরল সমীকরণ। সরল সমীকরণ, এখানে আমাদের যে বিষয়গুলো থাকবে, এই যে সমীকরণ কাকে বলে, সমীকরণের বীজ, সমীকরণের সমাধান, সরল সমীকরণ, এগুলো জাস্ট একটা বেসিক আইডিয়া। আপনাদের দরকার হলে আপনারা বেসিক আইডিয়া লাভের জন্য এটা একটু রিডিং পড়ে নেবেন আপনারা। এবারে আমরা যেটা দেখবো, দেখেন এই যে আমাদের টাইপ, বিভিন্ন টাইপ, যেমন বিসিএস সহ বিএসসি অন্যান্য পরীক্ষায় যে ম্যাথমেটিক্স গুলো এসেছে তা আমরা দেখবো। এবং দেখেন এই যে প্রথমে যে অঙ্কগুলো আছে টাইপ 1-এ, এগুলো হচ্ছে সরল সমীকরণের মতো, অর্থাৎ আমরা যে সরল অঙ্ক করে থাকি তার বীজগাণিতিক টাইপ গুলোর মতো। আচ্ছা, এরপরে দেখেন আমাদের টাইপ 2 একতলক বিশিষ্ট সাধারণ আকারে একঘাত দ্বিঘাত। এরপরে আমরা দেখব যে টাইপ 3 একতলক বিশিষ্ট ভগ্নাংশ আকারের সমীকরণের সমাধান। এরপর আমরা দেখব টাইপ 4 একতলক বিশিষ্ট বর্গমূল আকারের সমীকরণের সমাধান। এবং তারপর আমরা দেখব যে একতলক বিশিষ্ট সমীকরণের সমাধান সেট নির্ণয়। এরপর আমরা দেখব বয়স সম্পর্কিত টাইপ 6।
তারপর আমরা দেখবো টাইপ 7 সংখ্যা সম্পর্কিত। তারপর আমরা টাইপ 8 দেখবো উৎপাদকে বিশ্লেষণের প্রয়োগ সংক্রান্ত। এবং এরপর আছে টাইপ 9 পাঁচমিশালি, অর্থাৎ সবকিছুর একটা সামষ্টিক ম্যাথ থাকবে এখানে, বা মিক্সচার। এভাবে আমাদের এই 27 পেজের আমাদের এই লেকচার শিটটি, 27 পেজ। এবং আমাদের সব ম্যাথ করা লাগবে না, আমরা কিছু কিছু করব এবং দেখবো, তাতে দেখা যাচ্ছে আমাদের সব হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা শুরুতেই এই ম্যাথে যাওয়ার আগেই আমরা দেখলাম যে এই দেখেন আমাদের সবকিছু ছিল টাইপ 10 পর্যন্ত। এই যে আমাদের শুরুতে দেওয়া আছে যে 1 2 3 4 5 6 9 10, অর্থাৎ 10 ধরনের অঙ্ক আমরা এখন করব। এবার 10 ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখছি যে টাইপ 1 মান নির্ণয়। এই মান নির্ণয়টা হচ্ছে যে ইংরেজি যে আমরা সিম্পলিফিকেশন মানে হচ্ছে সরলীকরণ, এটার পার্টি বীজগণিত টাইপ। তা করতে গেলে দেখেন এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরপরে আছে হচ্ছে কি বন্ধনী ব্র্যাকেট, যেটা এগুলো আছে। এখন এই ব্যাপারগুলো আমরা সবাই পারি, আবার মনে থাকে না, একটা ব্যাপার আছে। তো আমরা ম্যাথমেটিক্স করতে যাওয়ার আগে যদি বেসিক বিষয়টা একবার দেখে নেই, একবার বলে নেই, একবার আলোচনা করে নেই, তাহলে আমাদের কাছে ইজি মনে হবে। এই জন্য আমরা লেকচার শিট 4-এ যাবো একটু। লেকচার শিট 4 থেকে আমরা একটু 2 মিনিট দেখে আসবো, তাহলে আমাদের কাছে এই যে প্রথম অঙ্কগুলো আমাদের কাছে খুব সহজ মনে হবে। এই দেখেন সরলীকরণ, আমরা চলে এসেছি সরলীকরণে। সরলীকরণ বিষয়টা কি আমরা একটু রিডিং আকারে পড়ে নেব, তাহলে ইট উইল বি মাচ মোর ইজিয়ার এন্ড ক্লিয়ার টু সলভ আদার ম্যাথমেটিক্স। ওকে, দেখেন যে আমরা যখন সরল মানে হচ্ছে কি সহজ, সরল মানেই হচ্ছে সহজ, অর্থাৎ এই অঙ্কগুলো খুবই সহজ। খুব ঠান্ডা মাথায় এটা করতে হবে, সাথে সামান্য কিছু নিয়ম জানতে। প্রথম কাজ বন্ধনী, অর্থাৎ আপনি যখন একটা সরল অঙ্ক করতে যাবেন, তখন আপনাকে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। বন্ধনী কাজ করতে হবে যথাক্রমে রেখা বন্ধনী, অর্থাৎ আপনি যখন অঙ্ক শুরু করতে যাবেন, তখন আপনাকে প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হবে। রেখা বন্ধনীটা কোথায় থেকে, এরকম চিহ্ন, এটা অঙ্কে উপরের দিকে থাকে, মাথার উপরে পাবেন, টপে পাবেন, মাথার উপরে পাবেন, এটা রেখা বন্ধনী। অর্থাৎ আপনি যখন সমাধান করতে যাবেন, তখন আপনাকে প্রথমে রেখা বন্ধনী কাজ করতে হবে। এরপরে আসবে প্রথম বন্ধনী, এই যে প্রথম বন্ধনীর চিহ্ন, দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের চিহ্ন, আর থার্ড থার্ড বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেটের কাজ আপনাকে করতে হবে। চিহ্নের কাজের মধ্যে প্রথমে এর, তারপর ভাগ, গুণ, যোগ, বিয়োগ করতে হবে। এবং আপনি যখন চিহ্নের কাজ করতে যাবেন, সাইনের কাজ করতে যাবেন, তখন আপনি কি করবেন, প্রথমে এর, এই এর শব্দ পেলে এই কাজটা আপনাকে আগে সলভ করতে হবে। তারপর ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, তারপর যোগের কাজ করতে হবে, তারপর বিয়োগের কাজ করতে হবে। এভাবে আপনি কি করবেন, স্টেপ বাই স্টেপ ইউল সলভ দা ম্যাথ। তাহলে কি হবে, সরল সরলই থাকবে, সরল কখনো গরল হবে না। এবার আমরা দেখেন লক্ষণীয় বিষয়গুলো যাক আমরা এদিকে দেখে নেবেন আপনারা, আমরা একটু এই ফর্মুলাটা দেখে নেই। দেখা যাচ্ছে আমাদের মনে রাখার সাথে আমরা কিভাবে সিজিলি মনে রাখবো। আমরা ছোটবেলা থেকে এই সিস্টেমটা পড়ে আসছি, এবং আমাদের শিক্ষার্থীদের কিন্তু আমরা পড়িয়ে থাকি। যেমন দেখেন বদমাস, বা অনেকে বলে থাকেন পদমাস, একই কথা, বাংলায় বদমাস ভালো মনে থাকে, বদমাস। আর এই ব মানে ব্র্যাকেট, বি মানে ব্র্যাকেট, আর ইংরেজি থেকে বি এর ব্র্যাকেটের ইংরেজি প্যারেনথেসিস, তা অনেকে বলে থাকেন পদমাস। একই কথা, সিমিলারলি বদমাস আর পদমাস। বিতে হচ্ছে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। অর্থাৎ আপনি প্রথমে ব্র্যাকেটের কাজ করবেন, তারপরে অফ এর কাজ করবেন, তারপরে ভাগের কাজ করবেন, তারপর গুণের কাজ করবেন, তারপরে যোগের কাজ, তারপর সব বিয়োগের কাজ, অর্থাৎ বিয়োগের কাজ সবার শেষে। আপনি যদি কোনো কারণে এই সিকোয়েন্সটা মেনটেন না করেন, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে গুণ ভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অসুবিধা হয় না, আনসার মিলে যায়।
কিন্তু প্রসেসিংটা কিন্তু ভুল, আপনার স্টেপটা কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে আমরা ব্র্যাকেটের ব্যবহারও দেখেছি এবং কখন কোন চিহ্নের কাজ করব সেটাও আমরা দেখলাম। এটাই ছিল আলোচ্য বিষয়। আর আমরা লেকচার শিট যখন 4 নম্বর ক্লাস করব, তখন 4 নম্বর লেকচার শিটটা 6 পৃষ্ঠার আছে। আমরা আগামী ক্লাসে 4 নম্বর লেকচার শিটটা কমপ্লিট করব। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আজকের লেকচার শিটটি অনেক বড় আছে, প্রয়োজনে আমাদের আজকে শেষ না হলে আমরা আগামী ক্লাসে এই লেকচার শিট 3 তো, চার চার তো করবোই, ক্লাস 3 থেকেও করব। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের লেকচার শিট 3। আচ্ছা, তাহলে আপনারা সবাই আশা করি দেখতে পাচ্ছেন আমাদের প্রথম অঙ্কটি, অর্থাৎ 32তম বিসিএস পিলি পরীক্ষা অঙ্কটি এসেছিল। সুতরাং আমাদের জন্য এই অঙ্ক, নন ক্যাডার পরীক্ষা, বিসিএস পরীক্ষা, সকল পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন শুধুমাত্র এই অঙ্কগুলো কিভাবে দেখেন: 36তম বিসিএস, 32তম বিসিএস, 26তম বিসিএস, 17তম বিসিএস, 15তম, 19, 11তম। এবার দেখেন 15তম, অর্থাৎ বিসিএস সহ দেখেন নন ক্যাডারের পরীক্ষাও আসছে, প্রাথমিক পরীক্ষা আসছে। সুতরাং এই অঙ্কগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটিতে চলে যাচ্ছি সবাই। দেখেন আমরা 1 নম্বর অঙ্ক বলছে যে এ মাইনাস থার্ড ব্র্যাকেট, এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, মাইনাস, তারপরে কি আছে, এই -1, তারপরে ব্র্যাকেট শেষ হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, ইকুয়াল টু কত? তো 36তম বিসিএস এর অঙ্ক এটি। আমরা এখন অঙ্কটি সমাধান করব। সবাই দেখুন। টাইপ 1, আমরা নাও উই আর স্টার্টিং উইথ টাইপ 1। অঙ্ক, 1 নম্বর অঙ্কটি, এ মাইনাস থার্ড ব্র্যাকেট, এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এ মাইনাস a-1, এবং এ মাইনাস এর উপরে হচ্ছে বন্ধনী ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট সমান কত? এই হলো অঙ্ক। তাহলে আমাদের কতটা লেখার দরকার নাই। এখন আমরা এই অঙ্কগুলো যখন করতে যাব, তখন আমাদের প্রথম কাজটা হবে এই সরলের অঙ্কের ক্ষেত্রে আমাদের অঙ্ক তুলতে ভুল হয়, বা আমরা, এটা জেনারেলি হয়ে থাকে এই সরল অঙ্কের ক্ষেত্রে। জন্য আমরা অঙ্কের ক্ষেত্রে যদি কখন রিটার্নই করতে যাই, আমরা তোলার পরও আর একবার মিলানোর চেষ্টা করি। এ মাইনাস এ ব্র্যাকেট, এ মাইনাস 1। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি আমরা প্রথমে কি করছি, বলছি আমরা প্রথমে আমাদের কাজটা হচ্ছে কোন কাজ? প্রথম হচ্ছে আমাদের এই বন্ধনী ব্র্যাকেটের কাজ করা। তাহলে ও অঙ্ক হুবহু থাকবে, আমরা বন্ধনী ব্র্যাকেটের কাজ করবো এট ফার্স্ট। তাহলে যা আছে আমরা লিখে দেই, এ মাইনাস এ মাইনাস এ। আচ্ছা, এই যে বন্ধনী ব্র্যাকেটের কাজ হচ্ছে আমরা কি করব, এর অর্থ হচ্ছে দেখেন, এই যে আহ, এইখানে মাইনাস আছে, তার মানে দেখেন, এর অর্থ হচ্ছে এই ব্র্যাকেটের আগে এই মাইনাস আছে, অর্থাৎ এই মাইনাসের সাথে এর গুণ হবে, মাইনাসের সাথে -1 এর গুণ হবে। তা দেখেন, আপনি যদি এই যে a-1 ধরেন, তাহলে এটা কিন্তু প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে, এবার দেখেন এই মাইনাসে প্লাসে, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 1। এবার শেষ। এটা যদি কেউ না বুঝে থাকেন আবার বলবেন, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে কি আমাদের, এই যে এইটুকু সম্পূর্ণটা হচ্ছে কি আমাদের বন্ধনী ব্র্যাকেট যেটা। এখন এর আগে এই যে মাইনাস আছে দেখছেন, আমরা যদি এইটুকু আলাদা ধরি তাহলে মানে কি, এটা কে প্লাস কিন্তু, প্লাসে মাইনাসে মাইনাস, বা আপনি নাও যদি ধরেন, মনে করেন মাইনাসে মাইনাস দিলাম, এবার এই মাইনাসের সাথে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস।
আচ্ছা, এবার দেখেন, এবার আমাদের কাজ হয়ে গেল বন্ধনী ব্র্যাকেটের। বন্ধনীর পরে আমরা কি করব? এখানে তো আমাদের সব ব্র্যাকেটের কাজ, আর কিন্তু কাজ নেই আপাতত। তাহলে আমি কি করব? ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এবার এই কাজটা করব। এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস। আচ্ছা, তাহলে কাজ তো আমরা করছি। এবার দেখেন, এখানে ছিল মাইনাস আর প্লাস, তাহলে আমরা কিন্তু এইটা আর এইটাকে কেটে দিতে পারছি, মাইনাস প্লাস আছে। তাহলে এবার আমরা কি হচ্ছে? -1, এ মাইনাস 1। তাহলে আমাদের কাজ হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেটের। এবার আমরা কি করবো? এবার কাজ করবো, আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। কোনটা? সেকেন্ড ব্র্যাকেটের এই কাজটা করব। এ মাইনাস, এ মাইনাস। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে চাই, তাহলে কি এখানে কি আছে? মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার থার্ড ব্র্যাকেট, এবার আমরা কি করব? থার্ড ব্র্যাকেটের কাজ করব। এবার দেখেন, এই এ আর এ কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আপনার কি আসতেছে? এ -1। আনসার কত? অপশন গ। অঙ্কটা কি বুঝতে কারো কোনো অসুবিধা আছে? যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে বলতে পারেন। আজকে সবাই আছেন যে আজকে আপনাদের কাউকে মিউট করি নাই। আপনারা যখন দেখা যাচ্ছে যে প্রয়োজনে আনমিউট করবেন না, কারণ ওই আপনাদের দেখা যাচ্ছে বা বাড়ির শব্দ চলে আসে, তখন আমাদের ক্লাস করতে অসুবিধা হয়, অনেকে প্রবলেম ফেস করে। সেজন্য আপনারা কথা বলতে চাইলে নিজেরা আনমিউট হবেন, আনমিউট হয়ে কথা বললে আবার মিউট করে রাখবেন। তাহলে আশা করি 1 নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন সবাই। আর এগুলো হচ্ছে খুবই ইজি অঙ্ক, আসলে একেবারে সহজ অঙ্ক, কিন্তু অনেক সময় তাড়াহুড়ার কারণে অঙ্ক মেলে না। আচ্ছা, এবার দেখেন 2 নম্বর অঙ্কটা আমরা দেখি কি আছে। যে 2 নম্বর অঙ্ক বলছে √2 ডিভাইডেড বাই √6 + 2 ইকুয়াল টু কত? দেখেন, এখানে মান মান বের করতে হবে। এখানে আমার আছে √2, এখানে আছে আমার √2, আবার এখানে আছে √6 + 2। কি আছে? √6 + 2। এখানে আপনি যখন করতে যাবেন অঙ্কগুলোকে, এগুলোকে কি করবেন? নিচে যে যেটা থাকবে, যে রাশিটা থাকবে, সেটাকে কি করবেন? এটার অপোজিট, অপোজিট দিয়ে আপনি কি করবেন? গুণ করবেন উপরে এবং নিচে। তাহলে দেখবেন যে মান বের করা সহজ হয়ে যাবে এসব ক্ষেত্রে। অর্থাৎ এখানে দেখেন, √2 এর নিচে আছে √6 + 2, অর্থাৎ এর অপোজিট মান হচ্ছে, এখানে দেখেন চিহ্ন আছে প্লাস চিহ্ন, অর্থাৎ মাঝখানে যদি প্লাস থাকে তাহলে ওর অপোজিট হচ্ছে মাইনাস। এখানে যদি মাইনাস থাকে তার অপোজিট হচ্ছে প্লাস। অর্থাৎ যেটা থাকবে তার অপোজিট চিহ্ন দিয়ে গুণ করবেন। তার কারণটা কি হবে? তখন নিচে আপনার একটা জেনারেলি a² - b² একটা সূত্র চলে আসে, আর সেটা আসলে তখন আপনি রুটটাকে ভেঙে দেওয়া যায়, তখন একটা গাণিতিক ভাবে কাটাকাটি চলে আসে, একটা মানের দিকে আমরা প্রবেশ করতে পারি। এটা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো করার সহজ টেকনিক। তাহলে আমরা এখন এই অঙ্কটি করব, সবাই খেয়াল করে। √2 ডিভাইডেড বাই √6 + 2, √6 + 2, এটার মান কত? তাহলে আমরা এখানে আমরা কি করব? এই যে এখানে প্লাস আছে, এর মাইনাস দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করব। তাহলে উপরে আছে √2, এর -2 যদি বলি তাহলে আসতেছে √6 - 2। এবার আমরা দেখবো যে তাহলে কি আছে? √6 + 2, এর বিপরীতটা হচ্ছে √6 - 2। এবার আমরা যদি √2 এর সাথে √6 এর আমরা গুণ দেই, তাহলে উপরে এখানে কত আসে? 6 × 2 = 12, √12। আচ্ছা, -2 √2। এবার দেখেন, এই যে a + b × a - b, এখানে একটা সূত্র পড়ে গেছে, তার মানে হচ্ছে √6 x² - 2² - 2²।
এবার দেখেন এখান থেকে আমরা যদি কমনের ব্যাপারে যাই, বা এখানে আমি ভেঙে করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই 12কে যদি আমি ভাঙি, তো যদি এরকম লিখি 3 4 12, তাহলে যদি আমি এইরকম লিখি 2² × 3, অর্থাৎ 2 2 4 আর 3, 3 4 12। এবার -2√2। এবার দেখেন 6-এর মাথায় √2 উঠে যাবে, যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে কি হবে 6 - 2 2 4। এবার দেখেন আমি এখান থেকে যদি টু কি করি, কমন নিই, আমি আর একটা বেশি লাইন করে আপনাদের দেখাই দিচ্ছি। 2² আছে, তাহলে আমি এখানে কি করতে পারি, স্কোয়ারের সাথে রুট বাদ, তাহলে আমি টুটাকে বাইরে নিয়ে আসতে পারতেছি। 2√3 -2√2। 6 - 4 কত আসে? 2। এবার আমরা কি করব দেখেন, তাহলে এখান থেকে টু কে আমি কি করি, কমন নেই, তাহলে আমার আসে √3 -√2। আর নিচে কত আছে? 2। আমরা 2-এর সাথে 2 কেটে দেই, তাহলে আমাদের আনসার কত আসবে? √3 -√2। তাহলে অপশন গ, √3 -√2 ইটস আওয়ার আনসার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন সবাই। যদি কেউ বুঝতে না পারেন তাহলে বলতে পারেন। আর আমরা কথা যদি না বলি তাহলে আমরা মিউটেড থাকবো, প্লিজ সবাই এটা একটু সতর্ক থাকবেন যে আমরা কথা না বললে আমাদের ডিভাইসটা আমরা মিউটেড রাখবো, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, এটা আমরা একটু খেয়াল করি। ওকে, এবার আমরা দেখি পরের অঙ্কগুলা, আমরা একটু চোখ বুলাই, চলে যাই আমরা আমাদের লেকচার শিটে। এই যে আমরা 3 নাম্বার দেখি, দেখেন 17তম বিসিএস পরীক্ষায় অঙ্কটি এসেছে। বলছে যে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস এক্স থার্ড ব্র্যাকেট x+1। একেবারে সিম্পল, এই যে এইটা অঙ্কটা ছিল এর থেকে সহজ অঙ্ক এইটা, সুতরাং আপনারা এটা পারবেন। দেখেন এই যে আমরা কি করা হচ্ছে, আমরা প্রথমে কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব এইটা। তাহলে এই দেখেন ফার্স্ট, সবই হুবহু বসছে, ফার্স্ট ব্র্যাকেট কাজ করার জন্য কি হলো, এই যে -x - 1, এই দেখেন -x - 1। এবার এক্স আর এক্স হচ্ছে কাটা, এক্স আর এক্স যদি কেটে যায়, তাহলে পরের বাক্যে যায় কি হচ্ছে, আমরা দেখেন এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, তাহলে কি আসতেছে, এক্স, এই যে এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেট উঠে যাচ্ছে, ও একবারে উঠে গেল। এবার কি এইটা যদি লিখি x - এক্স, আর এখানে গেল -1, তাহলে আনসার হবে -1। আচ্ছা, আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি, কারণ অনেকে অসতর্ক থাকেন তো, সবাইকে মিউট করে দিচ্ছি। যদি কোনো কোয়েশ্চেন করার প্রয়োজন হয় তাহলে আপনারা টেক্সট করবেন, অর রেইজ ইউর হ্যান্ড, ঠিক আছে, হাত, আপনারা হাত রেইজ করবেন, সেক্ষেত্রে ইউ উইল গেট চান্স টু আস্ক কোয়েশ্চেন্স। ওকে। আচ্ছা, এরপরে দেখেন 15তম বিসিএস পরীক্ষায় একটি অঙ্ক এসেছে যে a=1, b=-1, c=d, d=-2, অর্থাৎ মান দেওয়া হয়েছে, এটার মান করো। এটা খুবই সিম্পল একটা অঙ্ক। এই দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, a+b+c, প্রতিটার মান বসিয়ে দেন, তাহলে অঙ্ক হয়ে যাচ্ছে। দেখেন প্রতিটা মান বসিয়ে দিলে অঙ্কের আনসার হচ্ছে 0। ইউর আনসার ইজ 0। এবার দেখেন আমরা কোয়েশ্চেন নাম্বার 5 দেখি। দেখেন কি আছে যে এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a+1, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। সিমিলারলি দেখেন আগে যেভাবে আমরা করলাম একই রকম করতে হবে, এই যেটা পারবেন আপনারা। দেখেন করে এবার আনসার কত আসছে, a+1, অপশন ঘ ইজ ইউর আনসার। দেখেন অঙ্কটি এসেছিল 11তম বিসিএস পরীক্ষায়। এবার আমরা টাইপ 2 তে চলে যাব। টাইপ 2, এক চলক বিশিষ্ট সাধারণ আকারের একঘাত ও দ্বিঘাত সমীকরণের সমাধান। এই 1 নম্বর অঙ্কটি এসেছে 15তম বিসিএস পরীক্ষায়। অর্থাৎ আমরা আজকে যে অঙ্ক করতে চাচ্ছিলাম যে সমীকরণ, সেই সমীকরণে চলে আসতেছি, এবার সমীকরণ গুলায় আমরা আসল ধাপে চলে এসেছি। যেমন 1 নম্বর অঙ্কটি আছে 2 + x + 3 ইকুয়াল 3 × x + 2 হলে এক্স এর মান কত। অর্থাৎ আপনাকে সমীকরণ দেওয়া আছে দুই সাইডে দুইটা, এখান থেকে আপনাকে এক্স এর মান বের করতে হবে। খুবই ইজি অঙ্ক, তারপর আমরা একটু দেখে নেই। টাইপ 2, টাইপ 2 কোয়েশ্চেন নাম্বার 1, 2 + x
টু প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল 3 × x+2 হলে এক্স এর মান কত? খুবই সিম্পল অঙ্ক। এটা আমরা মনে করেন অঙ্কটা করার জন্য এখানে লিখে দিলাম 2 + x+3, ব্র্যাকেটটা তুলে দিলাম, ইকুয়াল টু থ্রির সাথে এক্স এর গুণ দিয়ে দিই, 3x + 3 × 2, তাহলে কত? 6। এবার আমরা এক্স এক্স কে একই জায়গায় নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে দেখি আমরা একটু এই এক্সটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে দেখতে সুবিধা হবে না। 3 আর 2 কত? 5। এবার আমরা 6 কে এই বাম পাশে নিয়ে আসি, তাহলে কত? -6। আর এখানে আছে 3x, তারপরে কত আসতেছে? এক্স যদি আমরা ডান সাইডে নিয়ে যাই, -x। এবার আমরা দেখি -1 ইকুয়াল টু কত? 2x। 2x এখন একটা যদি আমরা সাইডে চেঞ্জ করে দিই, 2x - 1। আচ্ছা, তাহলে এক্স এর মান কত আসবে? -½ এক্স এর মান হবে -½ আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। খুবই সহজ অঙ্ক এখানে, মানে কঠিন থাকার কোনো কিছু নেই। এরপরে দেখেন, আমরা এরপরে 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে, যে অঙ্কটি মনে বেশ কিছু পরীক্ষা অঙ্কটি এসেছে। আমরা একটু অঙ্কটি একবার দেখে নিই। এই যে আমাদের পরের অঙ্কটি, কোয়েশ্চেন নাম্বার 2, দেখেন যে যদি a-5 ইন্টু a+x ইকুয়াল a² - 2 25 হয়, তবে এক্স এর মান কত? দেখেন, দশম বিসিএস সিজিএ এর অডিটর 2022, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাঠ সহকারী 2019, প্রাথমিক সহকারী শিক্ষক 2019, অর্থাৎ আরো অনেক পরীক্ষা এসেছে মেবি অঙ্কটি। তাহলে খুবই সহজ একটা অঙ্ক। দেখেন, a - b * a+x, এখানে একটা সূত্র আছে, অর্থাৎ a² - b², আপনি সূত্র পেয়ে গেলে দেখবেন কি একটা একটা কেটে যাচ্ছে, মান বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে আমরা অঙ্কটি একবার দেখে নিই। a - 5 a+x a+x ইকুয়াল a² - 25, a - 5 ইন্টু a+x ইকুয়াল, আমরা যদি এটাকে ভেঙে করি, এখানে দেখাই দিই আপনাদের, a² - 5 স্কোয়ার, তাহলে কি আসে? a² - 5, তাহলে a+b * a-b, তাহলে a+5 * a-5। এবার দেখেন আমার কিন্তু মিলে যাচ্ছে, a - 5 a - 5, এটা কেটে গেল। কেটে গেলে কত সিম্পল হয়ে গেছে। আমাদের মান বের করতে হবে কিসের? মান চেয়েছে এক্স এর মান। মান চেয়েছে কিসের মান? এক্স এর মান। তাহলে আমার a+x। আচ্ছা, তাহলে আমি যদি এটা করি যে এক্সটা রেখে আমি কি করব? এক্সটাকে রেখে দিলাম, এটাকে আমি কি করবো? ডান সাইডে নিয়ে গেলাম, তাহলে a+5, আর এটা ডান সাইডে গেলে হলো মাইনাস। তাহলে কি হচ্ছে আমার? -a আর -a কেটে যাচ্ছে, আর সেক্ষেত্রে আমার আনসার উইল বি x = 5। তাহলে অপশন ক ইজ ইউর আনসার, 5। আশা করি সবাই বুঝতে পারছেন, প্রবলেম হবে না, অঙ্কগুলো খুবই সহজ। তাহলে আমরা একটু চোখ বুলিয়ে যাব, দেখে দেখে যাব, এরপরে আমরা পরের ধাপে চলে যাব। দেখেন, কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3-তে আছে যে, রেকর্ডিং হচ্ছে তো। ওকে, দেখেন 3-তে বলছে ax - a5 ইকুয়াল a² রাশিটি যে এক্স এর মান কত? সিমিলারলি দেখেন, এখানে একটা আপনার এক্স আছে, এ বি আছে। আমরা যদি এখান থেকে এ কমন নেই, তাহলে দেখবেন এ এ কেটে যাবে দুই পাশ থেকে। তাহলে আপনি কি করবেন? আচ্ছা, আমরা দেখি এখানে খুব ইজিলি, এখান থেকে কে এই যে কমন নিলাম। কমন নেওয়ার পরে এখান থেকে যদি এ দিয়ে ভাগ করি, আমরা এ কাটা, আর এখানে হয়ে যাবে এ। তাহলে আসতেছে দেখেন x - b = a। কিন্তু আপনার মান বের করতে হবে কিসে? এক্স এর মান। এক্স এর মান, তাহলে আপনি বি কে ওই পাশে নিয়ে যান, তাহলে x = a+b।
তাহলে অপশন গ, এ প্লাস বি ইজ ইউর আনসার। এবার আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 4। দেখেন, বলছে এক্স এর মান কত হলে পি ইন্টু এক্স মাইনাস পি ইকুয়াল টু কিউ ইন্টু এক্স মাইনাস কিউ হবে। তো এই অঙ্কটা হচ্ছে আহ কই গেল, এই যে বলছে এক্স এর মান কত হলে এত ইকুয়াল টু এত হবে, তাহলে আমরা এক্স এর মান এখানে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব দেখেন, এখানে আমরা এই যে পি ইন্টু এক্স মাইনাস পি আছে, আমরা এটাকে গুণ দিয়ে দিই, কিউ এর সাথে গুণ দিয়ে দিলাম। তাহলে এখানে কি আসতেছে, পি এক্স মাইনাস পি স্কোয়ার কিউ এক্স মাইনাস কিউ স্কোয়ার। এবার দেখেন, এই যে পি এক্স আর কিউ এক্স কে আপনি একই জায়গায় নিয়ে নেন, তাহলে পি এক্স মাইনাস কিউ এক্স পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা, এখানে আপনার হচ্ছে, তাহলে আপনি কি করতে পারবেন, আমরা কি করতে পারবো, এক্স কে কমন নিতে পারবো, তাহলে এক্স কে কমন নিলে একটা পি মাইনাস কিউ। আর এখানে হলো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এই যে পি, এইটা পি মাইনাস কিউ কাটা, তাহলে আপনার আনসার কি হয়ে যাচ্ছে, পি প্লাস কিউ ইজ ইউর আনসার। এই অঙ্কগুলো সিমিলার, একই রকম, আপনারা দেখলেই পারবেন। সুতরাং আমরা টাইম কিল করব না, আমরা এর নিচে চলে যাব। এবং আমাদের এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করে আমাদের পার্কে আপনারা কি করবেন, সাবমিট করবেন প্র্যাকটিস করে। যদি কোনো অঙ্ক সমস্যা থাকে তখন বলবেন, তখন সেই অঙ্কগুলো করে দিব, বা আমাদের যারা সহকর্মী আছে যারা পারবে তারাও তাৎক্ষণিকভাবে করে দিবে। ঠিক আছে? আর সব সলিউশন দেওয়া আছে, আশা করার প্রবলেম হবে না। সুতরাং আমরা এর পরের ধাপে চলে যাচ্ছি। নাও উই আর গোয়িং টু স্টার্ট টাইপ 3। আমরা এখন টাইপ 3 শুরু করতে যাচ্ছি। এক চলক বিশিষ্ট ভগ্নাংশ আকারের একঘাত দ্বিঘাত সমীকরণের সমাধান, অর্থাৎ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অঙ্কটি 35তম বিসিএস প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2016 সালে এসেছে। দেখেন, বলছে যে কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল 2 হলে এক্স এর মান কত। অর্থাৎ এই অঙ্কগুলোকে আপনি কি করবেন, নিচে লসাগু করবেন, দেখবেন, তারপরে গুণ দিয়ে দেবেন এপাশ ওপার, আর গুণ করবেন, ব্যাস আনসার হয়ে যাবে। তারপরে আমরা 1 নম্বর অঙ্কটি শুরু করছি, করে দেখিয়ে দেই। টাইপ 3, 1 নম্বর অঙ্ক। 3/x প্লাস 4/x প্লাস 1, এক্স প্লাস 1 ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কত। তাহলে আমরা কি করব, এখানে লসাগু করে দেই নিচে, এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে এক্স এক্স কাটা, তাহলে আমি 3 দিয়ে কি করবো, এটাকে গুণ দেই, 3x প্লাস 3, এক্স প্লাস 1 এক্স প্লাস বাদ, তাহলে 4 দিয়ে এক্স এর গুণ দিলে কত আসছে, প্লাস 4x ইকুয়াল 2। এবার দেখি আমরা কি করব, দেখেন 3x আর হচ্ছে, আচ্ছা এইটাকে আমরা এই করি, দেখেন এক্স এর সাথে একটু উপরে আর একটা লাইন বেশি করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 7x প্লাস 3, আর এখানে গুণ দিই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল 2। আমরা বজ্র গুণ করি, কি 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা বজ্র গুণন করে দেই। তাহলে কি আসতেছে, 2x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল কত, 7x প্লাস 3। এগুলাকে আমরা কি এখানে নিয়ে আসি, যেহেতু আমরা এক্স এর মান বের করব, সবকে এই সাইডে নিয়ে আসি। 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে দেখেন এখানে হচ্ছে 2x স্কোয়ার, এটা -7x আর +2x, তাহলে কি আসবে, -5x মাইনাস 3 ইকুয়াল 0। আমরা যে উৎপাদকের ক্লাস করেছিলাম 2 নম্বর লেকচার শিট, অর্থাৎ মিডল টার্ম, আমাদের মিডল টার্ম একটা বেসিক, এটা সবসময় লাগবে, এটা আমাদের এখনো কিন্তু লাগবে। তাহলে আমরা এটা কি করছিলাম, যে এই 3-এর সাথে 2 এর গুণ দেবো, তাহলে 3 × 2 = 6, এবং পরে যোগ বিয়োগ করে আমাকে মিডিলে আসতে হবে। 3 × 2 = 6, আমি যদি বলি যে 6 × 1 = 6, দেখেন 6 × 1 = 6 যদি আমি এরকম করি, তাহলে কি 2x স্কোয়ার -6x+x। দেখেন 6x থেকে +x বাদ দিলে -5x আসতে পারতেছি, 6x এর সাথে x এর গুণ দেন 6x স্কোয়ার, অর্থাৎ এই যে এখানে আসতে পারতেছি। এবার কি হলো,
এটা ছিল মাইনাস, এটা প্লাস, তার মানে কিন্তু 6x² মাইনাস ছিল। আবার আমাদের এই গুণফলটাও কিন্তু সেই মাইনাসে। তার মানে দেখা যাচ্ছে গুণফলটাকে আমি কি করবো, এই দুটোর গুণফলে নিয়ে আসতে হবে, সমান হবে, আর যোগ বিয়োগ করে মাঝখানে হতে হবে। এটা হচ্ছে মিডল টার্মের সিস্টেম। তাহলে 2x² মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এবার আমরা কি করব, কমন নেব, এখান থেকে 2 কমন নিতে পারতেছি, 2x কমন, তাহলে আসতেছে x-3। তাহলে আমরা আমরা কি বলছি, যে সরাসরি এখানে লিখে দেবো, কত লাগে, x-3 দিলাম। তা যদি +1 কমন নেই তাহলে মিলে গেল, ইকুয়াল 0। এবার দেখেন কি আসতেছে, x-3 ইকুয়াল 2x+1 ইকুয়াল 0। তাহলে আমাদের একটা মান আসতেছে হয় কি, x = 3, আর একটা কি আসবে, 2x+1 = 0। তাহলে কি আসতেছে, 2x = -1। আর তারপরে কি আসতেছে, x = -½ আমরা একটা আনসারটা দেখি কি আছে। 1 নাম্বার টাইপ 3, গ। আচ্ছা, এই যে আমরা দেখেন 3 পেয়েছি, আর এখানে কি পেয়েছি, মাইনাস পেয়েছি একটা। তা জেনারেলি আমরা এই যখন আমরা কি করতে যাই, এই সমীকরণের অঙ্ক করতে যাই, আমরা কিন্তু জানি যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই। এটা মনে রাখবো যে আমরা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের আনসার কোনটা, এইটা। আশা করি সমস্যা হবে না, বাকি অঙ্কগুলো একই সিস্টেমে আছে, এখানে আমরা পারবো। তা দেখি আমরা 2 নম্বর অঙ্কটি একটু চোখ বুলাই আমরা। দেখি দেখেন, x/3 প্লাস 4/4 ডিভাইডেড বাই x+1 = 2 হলে x এর মান কত। দেখেন কি করা হয়েছে, এই যে একই ভাবে এই যে আমরা লসাগু নিলাম, লসাগু নেওয়ার পরে কি করা হয়েছে, গুণ করবো, গুণ করার পরে কি করা হবে, দেখেন এই যে আমরা আর গুণ করা হয়েছে, আর গুণ করলে আসছে x² + x + 12 = 6x + 6। সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন x² - 5x + 6, অর্থাৎ যোগ বিয়োগ করে এটা আসলো। এরপরে আমরা কি করব, এই যে 6 6x², অর্থাৎ 3 × 6 -3 -2x, এই যে আমরা করলাম, আসার পরে কি আমাদের আনসার হচ্ছে 2টা। এখন কথা হলো আনসার 2টা হচ্ছে, কিন্তু যারা কোয়েশ্চেন করছেন তারা 2টাই অপশনে দিয়ে রাখছেন। এটা হচ্ছে একটা ব্যাপার, কোয়েশ্চেন সেটার ব্যাপার। তারা আশা করা যায় যে কোনো একটা দাগালি এখানে আনসার হবে, অর্থাৎ 2 দিলেও হবে, 3 দিলেও হবে। এসব অঙ্ক আপনারা পারবেন, সবই ওই একই সিস্টেমে করা, এখানে অসুবিধা হবে না। আমরা এখন চলে যাব টাইপ 4-এ। এই যে আমাদের টাইপ 4, একতলক বিশিষ্ট বর্গমূল আকারের সমীকরণের সমাধান, এটা হচ্ছে একতলক বিশিষ্ট বর্গমূল আকারের। বিষয়টা কি, এটা ভাইটাল, যে বর্গমূল আকারের, অর্থাৎ এই যে রুট আকারে দেওয়া থাকে, এটাকে বলা হয়ে থাকে বর্গমূল। আর এই বর্গমূলের অঙ্কগুলো খুব মজার অঙ্ক, খুব ইজিলি পারা যায়। আপনি যখন এই বর্গমূলের অঙ্কগুলো পাবেন, তখন এগুলোকে যোজন বিয়োজনের কথা আপনি মনে রাখবেন সবসময়। যোজন বিয়োজন করলেই দেখবেন যে অঙ্ক একটা শেপে চলে আসছে, এবং এই শেপে আসার পর এটাকে বর্গ করতে হয়। অর্থাৎ দেখেন, প্রথম ধাপ যোজন বিয়োজন, পরের ধাপ হচ্ছে বর্গ, পরের ধাপ হচ্ছে বর্গ। এই বর্গ পড়ার পরে কি করবেন, গুণ করতে হবে, আর গুণ করলে মানে সবগুলাকে এক পাশে নিয়ে এসে যোগ বিয়োগ করলেই দেখবেন আপনার আনসার হয়ে গেছে। দেখেন, অঙ্কটি এসেছে 1 নম্বর অঙ্ক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, 2007। 2 নম্বর অঙ্কটি দেখেন, সংস্থাপন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা, 2007। অর্থাৎ নন ক্যাডারের পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলা আসতেছে, বিসিএস এও আসে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা একে একটি অঙ্ক দেখি, দেখলে এই অঙ্কগুলো আমাদের কাছে আরো সহজ লাগে। আমরা এখন চলে যাচ্ছি টাইপ 4-এ। টাইপ 4, কোয়েশ্চেন নাম্বার 1, √x - 1, √x - 1
প্লাস রুট ওভার এক্স মাইনাস সিক্স প্লাস root over x minus 6 divided by root over x minus 1 root over x minus 1 minus root over x minus 6 minus root over x minus 6 equal 5। দেখেন 5 মানে নিচে আছে 1, সহজ কথা। 5 মানে নিচে আছে কত? 1। তাহলে আমরা যদি এটাকে এখন যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন মানে কি এটা মনে রাখতে হবে। যোজন বিয়োজন মানে উপরে হবে এ প্লাস বি, নিচে হবে এ মাইনাস বি, এটাকে বলা হয় যোজন বিয়োজন। উপরে এ প্লাস বি, নিচে এ মাইনাস বি। অর্থাৎ আপনি যদি এই উপরেরটাকে এ ধরেন, ধরে নিলাম উপরেরটা এ আর নিচেরটা হচ্ছে বি, তাহলে উপরে আপনাকে কি করতে হবে? এইটা প্লাস এইটা লিখতে হবে। নিচে কি করতে হবে? এইটা মাইনাস এইটা লিখতে হবে। এটাকে বলা হয় যোজন বিয়োজন, অর্থাৎ এ প্লাস বি আর নিচে এ মাইনাস বি। এখানে কি আছে দেখেন, 5 আর নিচে আছে 1, তাহলে 5 প্লাস 1, 5 মাইনাস 1। এই যোজন বিয়োজনটা যদি আপনি ইজিলি বোঝেন যে কিভাবে যোজন বিয়োজন করে, তাহলে অঙ্ক আপনার হয়ে গেল, আর কি কোনো কাজ নেই। তাহলে আমরা একটু যোজন বিয়োজন এখন করে দেখি কি হয়। যে root over x minus 1 plus root over x minus 6 plus root over x minus 1 minus root over x minus 6। তাহলে এটা হলো a প্লাস বি। এবার আমরা a মাইনাস বি করবো। x মাইনাস 1 রুট ওভার এক্স মাইনাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস সিক্স। এবার আমরা মাইনাসে আসতেছি, এখানে কিন্তু প্লাস না, এটা মাইনাস দেবো। মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি মানে কি এ মাইনাস বি, তাহলে মাইনাসের সাথে মাইনাসের গুণ হলে মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে রুট ওভার এক্স মাইনাস সিক্স। তাহলে এবার এখানে কি করব? 5, তাহলে 5 প্লাস 1, 5 মাইনাস 1। তাহলে এবার দেখেন আমাদের যখন অঙ্ক হলো, দেখেন মাইনাস চিহ্ন এক্স মাইনাস সিক্স, আবার এক্স মাইনাস সিক্স, তাহলে এই মাইনাস এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্স কাটা। এখানে নিচে আমরা দেখি কোনটা আছে, মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান কেটে গেল। তাহলে আমরা এবার কি করব দেখেন, যে 2 রুট ওভার এক্স মাইনাস ওয়ান, নিচে কত? আর 2 রুট ওভার এক্স মাইনাস সিক্স। আপনি টু কে কেটে দেন এখানে, তাহলে আপনার টু টু কাটা কেটে গেল। এবার দেখেন 5 আর 1 কত আসতেছে? 6। 5 থেকে 1 বিয়োগ গেলে কত আসতেছে? 4। কাটাকাটি করেন, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2। এবার আপনি কি করবেন? বর্গ করে দেবেন। কি করবেন? বর্গ করে দেবেন। কারণ কি? রুট আছে, রুট কি আপনাকে তুলতে হবে, রুটকে তুলতে গেলে আপনাকে বর্গ করতে হবে। তাহলে আমরা বর্গ করে দেই। রুট ওভার এক্স মাইনাস ওয়ান, রুট ওভার এক্স মাইনাস সিক্স। এই যে আমরা বর্গ করে দিলাম। তাহলে একটা নিচে উপরে ছিল 3, নিচে 2, এটাকেও বর্গ করে দিলাম। তার মানে কি দুই পাশেই করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন কি আছে, তাহলে রুট উঠে গেল, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস সিক্স, উপরে কত আসছে? 9/4। এবার আপনি আর গুণ করে দেন। দেখেন এটা বড়, তার মানে আমার এদিকে আনলে সুবিধা হবে, এটাকে এটা করে দিই। তাহলে কত আসতেছে? 9x মাইনাস 6 9 কত? 54, 54, 54 ইকুয়াল টু কত? 4x মাইনাস 4। এবার আমরা দেখি কি করি। আমরা এক্স এক্স আলাদা, আর আমরা সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাবো। তাহলে 9x মাইনাস 4x ইকুয়াল -4 প্লাস কত? 54। তাহলে আমার 9 থেকে 4 চলে বাদ, যদি বাদ যায় তাহলে থাকে হচ্ছে 5x, আর এ পাশে 54 থেকে 4 বিয়োগ গেলে থাকে আমার 50। আর 5কে আপনি কাটেন, 5 দিয়ে 50কে কাটেন, কত আসতেছে? 10। তাহলে ইউর আনসার ইজ 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন গ ইজ আওয়ার আনসার। আশা করি আমাদের সমস্যা হবে না, আমরা পরের অঙ্কটি ইজিলি করতে পারবো। আচ্ছা, এবার আমরা চলে যাবো টাইপ 5-এ। দেখেন 43তম বিসিএস পরীক্ষা অঙ্কটি এসেছে। টাইপ 5। টাইপ 5 কি বলছে? যে একতলক বিশিষ্ট সমীকরণের সমাধান সেট নির্ণয় করুন। একতলক বিশিষ্ট সমীকরণের সমাধান সেট নির্ণয় করুন। বলছে যে x-2 ডিভাইডেড বাই x-1 প্লাস 1/x-1 মাইনাস 2 ইকুয়াল টু
জিরো এর সমাধান সেট কোনটি? আচ্ছা, এই দেখেন এখানে কিভাবে অঙ্কটি করা হচ্ছে, সমাধান কিভাবে আছে দেখেন যে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটাকে টোটালি কি করা হচ্ছে, যেহেতু এখানেও এক্স মাইনাস ওয়ান এখানেও এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে লসাগু নেওয়া হলো এক্স মাইনাস ওয়ান। লসাগু যদি আপনি নেন তাহলে এই যে এক্স মাইনাস টু আর এই যে প্লাস ওয়ান হলো, এবং তখন কি আছে, এই টোটালি এটার সাথে টু এর সাথে গুণ হয়ে গেল, তারপরে কি হলো, এই টোটালি আমাদের যে আমরা যোগ বিয়োগ করে যেটা থাকে গুণ করে এটা আসবে এই যে, এবং এরপরে আমাদের এই যে আর গুণ যদি করি এর সাথে গুণ করলে এটা জিরো হয়ে গেল। এবং এখানে যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে দেখেন, এখানেও কিন্তু কাটাকাটি হয়ে গেছে। আহ, আম, এই যে কোথায়, হুম, জিরো। দেখেন এখানে কমন নেওয়ার পরে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান উপরের নিচে দুটোই কেটে গেছে, অর্থাৎ কোনো এক্স নামে কিছু থাকছে না। যখন এক্স বা এটাকে বলা হয় থাকে যার মান আপনি চাচ্ছেন তা না থাকলে এটা কিন্তু কখনো সমাধান হয় না, এগুলো কিন্তু কখনো সমাধান হয়, অর্থাৎ এক্স হোক, এ হোক, বি হোক, সি হোক, সেটার আপনার কি করতে হবে, মান সেগুলো থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু সমাধান নেই, অর্থাৎ নিম্ন সমাধান সেট হচ্ছে ফাঁকা সেট। এবং এইখানে অঙ্কটাও আসলে ভুল ছিল, 43তম বিসিএস থেকে তো অপশন গুলো একটু ভুল ছিল। যেমন এই যে ফাঁকা সেটের কথা বলা হয়েছে, তা এই যে ফাঁকা সেট দেখেন, আমরা যদি অপশন ক কে আনসার ধরি, ফাঁকা সেট যদি হয় সেক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট লাগে না। যদি আপনি ব্র্যাকেট দেন তাহলে ভিতরে ফাঁকা সেট দেখানো যাবে, তখন একটা কাজ করতে হবে। তাই এখানে কোনো সমাধান সেট নাই, অপশন ক। ঠিক আছে, এটা একটু পরে আপনার বিসিএস এর ভুল প্রশ্ন ছিল এটা। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে টাইপ সিক্স এ বয়স সম্পর্কিত, অর্থাৎ আমরা কথার অঙ্ক করবো এখন। কথার অঙ্ক, 20তম বিসিএস পরীক্ষা অঙ্কটি এসেছে। এখানে বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? অর্থাৎ পিতা ও পুত্রের মানে বর্তমান বয়সের পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা ও পুত্রের বয়স কত? আমরা যে সমীকরণ গুলা করে আসলাম সরাসরি সমীকরণ ছিল, আর এগুলো হলো কথায় বলে দিচ্ছে আপনাকে এগুলো পড়ে এখন সমীকরণ তৈরি করে সমাধান দিতে হবে। তাহলে আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি, করলেই বুঝে যাব, খুবই সহজ। এভাবে আমরা সমীকরণ বসাতে পারলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা টাইপ সিক্স শুরু করি। 1 নম্বর অঙ্ক বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স, 6 বছর পূর্বে পিতার বয়স, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? পিতা ও পুত্রের
বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত? তাহলে আমরা দেখি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, আমাদের চাচ্ছেও সেই একই জিনিস। তাহলে পিতার বর্তমান বয়স, তাহলে আমরা সবটা ছোটটা আগে ধরবো। ধরি পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স সমান X বছর। তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতার বর্তমান বয়স 4 গুণ X, সহজ কথা 4X বছর, 4 গুণ হয়ে গেল। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে আমরা যেটা প্রথম একটা শর্ত করলে, প্রথম শর্তে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তো প্রথম শর্ত লাগে না, শর্ত মতো একবারে লিখে দিলে হয়ে যায়, বা আপনাদের বোঝানোর স্বার্থে যদি আর একটু ভেঙে লিখি। 6 বছর পূর্বে, অতএব 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে পিতার বয়স ছিল, পিতার বয়স ছিল এই যে যে বয়সটা পিতার বয়স, তাহলে আমরা যদি বলি যে এর থেকে 4X - 6, সহজ কথা, 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, তাহলে পুত্রের যা ছিল তার থেকে -6, এখন বর্তমানে যা আছে তার থেকে -6, তাহলে এটা বর্তমান হইলো। এখন বলছে ওই সময় পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। তাহলে আমরা এটা যদি শর্ত মতে লিখি, যে শর্তটা কি, শর্ত মতে বা প্রশ্ন মতে যাই বলি, তাহলে পিতার বয়স, তাহলে পুত্রের বয়সের কি 6 গুণ, তাহলে পিতার বয়সটা আগে আমি এখানে লিখে দিলাম। 4X - 6 ইকুয়াল টু, পুত্রের বয়সকে যদি পিতার বয়সের সমান হতে হয়, তাহলে পুত্রের বয়সের সাথে কি করতে হবে, কয় গুণ, 10 গুণ, তাহলে 10 দিয়ে গুণ দিতে হবে। 10 গুণ পুত্রের বয়স, X - 6, তাহলে আপনার বয়স বলে আসতেছে, তাহলে 4X - 6 ইকুয়াল 10X - 6। এবার 4X - 10X ইকুয়াল টু, সরি এখানে তো 60, -60 +6, তাহলে আমার আসতেছে -6X ইকুয়াল -54। মাইনাসে মাইনাসে কেটে দেই, 6 দিয়ে যদি 54 কাটি 9, তাহলে কত আসতেছে, X = 9, এক্স এর মান কত আসলো, 9। তাহলে আমার বই বলছে পিতার ও পুত্রের বর্তমান বয়স কত, তাহলে পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স 9, পিতার কত, পিতার হচ্ছে এই যে গুণ করব 4X, তাহলে কি হচ্ছে 4 গুণ 9 ইকুয়াল কত, 36, 36 বছর। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে অপশন গ, 36 বছর, 36 এবং 9, এই হচ্ছে আমাদের আনসার। এই অঙ্কগুলো খুবই সোজা, আমরা শুধুমাত্র বসিয়ে দিলেই আমাদের অঙ্ক চলে আসে, অর্থাৎ সমীকরণটা যদি ঠিকভাবে আমি ক্যাচ করতে পারি, তাহলে এই অঙ্ক সমাধান করা কখনোই কারোর জন্য কঠিন ব্যাপার নয়। এবং আমি এজন্য বলে থাকি, যত অঙ্ক আছে তার মধ্যে সহজ অঙ্ক হচ্ছে এগুলো। আচ্ছা, দেখেন এগুলো সবই একই রকম, পড়বেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না, এগুলো সব একই, সিমিলার, সেম অঙ্ক। এবং রিটেন পরীক্ষাও কিন্তু আসে অঙ্ক। আমরা এখন চলে যাবো টাইপ 7-এ। দেখেন টাইপ 7, এটা হচ্ছে ভগ্নাংশ আকারে দেওয়া আছে কিছু অঙ্ক, এটা আমরা দেখবো। বলছি টাইপ 7-এ সংখ্যা সম্পর্কিত, এগুলো কি সংখ্যা সম্পর্কিত, বলছে 22তম বিসিএস, 14তম বিসিএস, অর্থাৎ বিসিএস পরীক্ষা সহ সকল পরীক্ষায় এই অঙ্কগুলো কিন্তু এসে থাকে। বলছে একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়, ভগ্নাংশটি কত? আমরা জানি যে
প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আমাদের ভগ্নাংশের কিন্তু আলাদা ক্লাস আছে, ঠিক আছে? তখন আমরা এই বিষয়গুলো জানবো। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ মানে উপরেরটা ছোট, নিচেরটা বড়। উপরের অঙ্কটি বড়, উপরের ডিজিটটি বা অঙ্ক যাই বলি ছোট, নিচেরটা বড়। আর অপ্রকৃত মানে হচ্ছে উপরেরটা বড়, নিচেরটা ছোট। এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখন এই 1 নম্বর অঙ্কটি একটু দেখি। বলছে একটি প্রকৃত ভগ্নাংশের, আমরা টাইপ 7-এ চলে যাচ্ছি। টাইপ 7 আমরা এখন 1 নম্বর অঙ্কটি করব টাইপ 7-এর। বলছে কোয়েশ্চেন নাম্বার 1, যে অঙ্কটি হচ্ছে কি যে একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়, ভগ্নাংশটি কত? তাহলে আমরা বললাম যে প্রকৃত মানে হচ্ছে উপরেরটা ছোট, নিচেরটা বড়। অর্থাৎ লব হচ্ছে ছোট, হর বড়। তাহলে একটি প্রকৃত ভগ্নাংশের লব, হর লব, হর ও লবের অন্তর 2। তাহলে আমরা যদি বলি এরকম, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে নিচেরটা। তাহলে এইটা বড় আর এইটা হচ্ছে ছোট। তাহলে এটা যদি বড় হয় তাহলে আমরা কি করব, একটা ভগ্নাংশ যখন ধরতে যাব তখন আগে ছোটটা ধরতে হবে। তাহলে কি বল, ধরি লব ইকুয়াল টু এক্স। এবার আমাদের অঙ্কে বলছে লব ও হরের অন্তর 2, তাহলে পার্থক্য 2। তাহলে লব যদি এক্স হয়, হর কত হবে? হর হবে x+2। হর হবে x+2। এবার বলছে যে হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল এত হয়। তাহলে আমার লব আর হর হইলো। অতএব যদি আমি বলি এখন ভগ্নাংশটি হলে করি, অতএব ভগ্নাংশটি, ভগ্নাংশটা কি? x/(x+2), এটা আমাদের ভগ্নাংশ হইলো। এবার আমি যদি প্রশ্ন মতে কাজ করি, প্রশ্ন মতে আমার যা লেখা আছে কন্ডিশন, সেই অনুযায়ী এগুলোকে বসাই, মান বের হয়ে যাবে। প্রশ্ন মতে বলছে যে লব ও হর উভয় থেকে, তাহলে আমি কি করব, এটাকে লিখলাম x/(x+2), উভয় থেকে কি হবে 3 বিয়োগ করব। তাহলে এখান থেকে 3 বিয়োগ করলাম, এখান থেকে 3 বিয়োগ করলাম। 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে এই ভগ্নাংশ পাইলাম। এর সাথে 1/4 যোগ করব, যোগ করলে যোগফল হয় 1, অর্থাৎ ইকুয়াল 1। এটা আপনি এখন সমাধান করলে আমাদের আনসার কিন্তু চলে আসবে, এর মান চলে আসবে। তারপর আমরা করে দেবো। তাহলে আমরা করি, দেখেন x-3 আর কিন্তু x-1 +1/4 = 1। তাহলে এবার আমরা লসাগু করি। 4 × x-1, 4 × x-1। তাহলে x-1 কেটে গেল, 4 দিয়ে গুণ দিই, 4x-12। আচ্ছা, এবার দেখেন 4 এর সাথে 4 কাটা, তাহলে এখানে কত আসতেছে, +x-1 = 1। এইবার আমরা দেখি করি, তাহলে আসতেছে 4 আর 1 কত, 5x, 5x-12 - 1, তাহলে -13 ইকুয়াল। আচ্ছা, এইবার আমরা এটাকে গুণ দিয়ে দেই, কত আসতেছে, এবং আর গুণ করে, তাহলে 4x-4। এক্স কে এই পাশে নিয়ে আসি, 5x-4x = -4 + 13। তাহলে আমার আসতেছে x = 13 থেকে 4 বিয়োগ গেলে থাকে হচ্ছে 9। এক্স এর মান কত, 9। তাহলে আমাদের কি চেয়েছে, ভগ্নাংশটি কত। এই ভগ্নাংশের এখানে আমি মান বসিয়ে দিই। এক্স এর মান কত হলো, 9। আর এক্স এর মান কত আসলো, 9 + 2। তাহলে কত আসতেছে, 9/11।
আমাদের তাহলে আনসার কত হবে? অপশন ঘ, সরি অপশন খ, ঘ না, অপশন খ, 9/11। আশা করি সবাই বুঝতে পারছেন অঙ্কটা। যদিও ওই মানে বোর্ড ছোট করা ছিল, কথা বলতেছিলাম কিন্তু অঙ্কটা খুলে রাখলে ইজি হবে পরে বুঝতে, এই জন্য খুলে রাখছিলাম। এই যে আমাদের অঙ্কটি, অর্থাৎ ধরি লব এক্স ফর x+2, অর্থাৎ ভগ্নাংশটি লিখলাম। এবার প্রশ্ন মতে যেটা বললাম সেটা বসিয়ে মান বের করলে আমাদের অঙ্কের আনসার হয়ে গেছে। উই হ্যাভ গট দা আনসার। খুবই ইজি টাইপ অফ অঙ্ক এগুলো সবই, আজকে আমাদের তেমন কঠিন অঙ্ক না। আচ্ছা, আমরা এখন আমাদের লেকচার শিটে আবার চলে যাচ্ছি। এই যে সব একই রকম অঙ্ক, আপনারা একটু প্র্যাকটিস করলেই পারবেন সব। এবার আমরা চলে যাব এখন কোথায়? এখন আমরা যাব হচ্ছে আহ টাইপ 8। এবার আমরা টাইপ 8-এ চলে আসলাম উৎপাদকে বিশ্লেষণের প্রয়োগ সংক্রান্ত। উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ এখানে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে, এরকম অঙ্ক। অর্থাৎ এর অর্থ হচ্ছে আমাদের ওই শেষে হচ্ছে ওই যে আমাদের মিডিল টার্ম, এই জিনিসগুলো এখানে থাকবে এবং বড় বড় অঙ্ক এগুলা। এই অঙ্কগুলো আমাদের পিলির জন্য না, জেনারেলি এগুলা বেশিরভাগ রিটার্নে আসে, তবে মাঝে মাঝে পিলিতে আসতে পারে। যেমন দেখেন 27তম বিসিএস পরীক্ষাটা এসেছে এই অঙ্ক, এই অঙ্কটা বারবার বিভিন্ন পরীক্ষা এসেছে। আমরা একটু প্র্যাকটিস করে দেখি তাহলে। আমরা এখন তাহলে করব হচ্ছে টাইপ 8। টাইপ 8-এর আমরা 1 নম্বর অঙ্কটি দেখি। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদার সমষ্টি 9। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, আচ্ছা এখান থেকে না, এই যে বলছে যে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকার বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে, ঠিক আছে? অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল। বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল? তাহলে এখানে খুবই একটি সূক্ষ্ম ব্যাপার আছে, যোগ বিয়োগের ব্যাপার আছে। দেখেন বলতে যে প্রথম কথা হচ্ছে যে 2400 টাকা একটা বাস ভাড়া করা হলো, প্রত্যেককে সমান ভাড়া বহন করবে, ঠিক হলো। অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া কমে গেল, অর্থাৎ আরো যদি ছাত্রছাত্রী বেশি যায় তাহলে ভাড়া কমে যাবে, এটাই স্বাভাবিক। বাসে কতজন যাত্রী গিয়েছিল? তাহলে আমরা যদি এই অঙ্ক করতে যাই তাহলে আমাদের প্রথম হিসাবটা আসবে যে প্রাথমিক কতজন ছাত্রছাত্রী যেতে চেয়েছিল আর টাকার একটা পরিমাণ ছিল। তাহলে টাকাকে যদি আমি মোট শিক্ষার্থী দ্বারা ভাগ করি তাহলে প্রতিজনে কত করে টাকা দিয়েছে আমি পেয়ে যাবো, এই একটা ব্যাপার। এরপরে কি হলো, আহ 10 জন অতিরিক্ত ছাত্রছাত্রী আসলো। তো 10 জন যদি অতিরিক্ত ছাত্রছাত্রী আসে তাহলে মোট শিক্ষার্থীর সাথে 10 জন যোগ হবে। এবার যোগ হলে এবার টাকার পরিমাণ ওটাই আছে, তাহলে টাকাকে কি করব, শিক্ষার্থী দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হবে, এক একজন কত করে টাকা দিবে সেটা আমি পেয়ে যাব। এবার কথা হচ্ছে আগে যে শিক্ষার্থীরা যাচ্ছিল আগে কিন্তু টাকার পরিমাণ বেশি ছিল কারণ শিক্ষার্থী কম ছিল, কিন্তু এখন কিন্তু টাকা কম লাগতেছে, সুতরাং আগের ভাড়ার পরিমাণ বেশি, ওইটা বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা। তাহলে পরে বলছে না আসায় ভাড়া 8 টাকা কমে গেল। তাহলে 8 টাকা কমে গেল মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে সমান সমান 8 যদি লেখেন তাহলেই আপনার কি হলো, আপনার সমীকরণ দাঁড়িয়ে গেল, সমান 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 হলো। তাহলে আমরা অঙ্ক ওইভাবে করে ফেললে আমাদের আনসার আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটা করে দেখাচ্ছি এখন। আচ্ছা দেখি আমরা বোর্ডে চলে যাই। তাহলে এটা আমরা করবো এখন টাইপ 8।
টাইপ 8 আমরা 1 নম্বর অঙ্কটি করব। বলা হচ্ছে যে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে, ঠিক হলো। অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল, বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল? তাহলে আমরা ধরি প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল প্রথমে যাওয়ার কথা ছিল সমান কত, এক্স জন। প্রত্যেকে চাঁদা দেয়, প্রত্যেকে চাঁদা না ভাড়া, ভাড়া, প্রত্যেকে ভাড়া দেয়, অতএব দেওয়া যায় ভাড়া দেয় টাকা, কে যদি সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে বেড়ে যাবে। তাহলে কত, ডিভাইডেড বাই এক্স টাকা। এরপরে কথা হলো কি, 10 জন অতিরিক্ত, 10 জন অতিরিক্ত আসায় শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা সমান তাহলে কত হবে, x+10। অতএব প্রত্যেককে ভাড়া দেয়, প্রত্যেককে ভাড়া দেয় 2400 ডিভাইডেড বাই x+10 টাকা। এবার কি হলো, সবার ভাড়া কি হলো, 8 টাকা কমে গেল। তাহলে আমার বড় কিন্তু এইটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ দেবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে 2400 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2400 ডিভাইডেড বাই x+10 ইকুয়াল টু কত, 8। অঙ্ককে ছোট করার জন্য আমরা কি করতে পারি, 8 দিয়ে কেটে দিতে পারি। যেমন মনে করেন 8 দিয়ে যদি কাটি 1, তাহলে কত, 3 8 24, তাহলে কত আসতেছে, 300। একই কথা এখানে কত, 300। অঙ্ককে একটু আমরা ছোট করে নিই। এবার আমরা যে কাজটা করব সেটা লসাগু, লসাগু করে নিই। x ডিভাইডেড বাই x+10, এক্স এক্স কাটা, তাহলে 300 দিয়ে গুণ দিই তাহলে কত আসতেছে, 300, 300x প্লাস কত, 3000। এবার x+10 বাদ, তাহলে কত আসতেছে, যে 3000, তাই তো, তাহলে -300x। এবার মজার ব্যাপার হচ্ছে দেখেন, 300x 300x কেটে যাচ্ছে, ইকুয়াল টু কত, 1। এবার দেখেন উপরে আছে 300, তাহলে আমরা যদি এটাকে বজ্রগুণ দিয়ে দিই একবারে, x² + 10x ইকুয়াল টু 3000। এবার কি আসতেছে, এই 3000কে এদিকে নিয়ে আসি, x² + 10x - 3000 ইকুয়াল টু 0। এবার আমাদেরকে কি করতে হবে, এটাকে মিডিল টার্ম করতে হবে। সুতরাং এই 3000-এর সাথে এটা যদি গুণ দিই, মাঝখানে যোগ বিয়োগ করে আমার এরকম একটা সংখ্যা কিন্তু লাগবে। এবার আমি 3000কে আমি একটু লসাগু করে আসি, দেখেন কি আসতেছে। আমি যদি 2 দিয়ে কার করি তাহলে কত আসতেছে, 1500। যদি 3 দিয়ে করি তাহলে কত আসতেছে, 3 × 5 = 1500, 3 1500। এবার যদি আমি কি করি, 5 দিয়ে করি তাহলে আসতেছে 100। এবার যদি আমি 2 দিয়ে দিই তাহলে আসতেছে 50। তাহলে এবার দেখেন, আরো যদি আমি আরো আরো যেতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে এখান থেকে যদি করি, 3 × 6 5 × 5 = 30, 30 × 2 = 60। দেখেন 60 আর 50 আপনারা কিন্তু পেয়ে গেছেন, আপনার লাগবে 10। তাহলে আপনি যদি x² + 60x - 50x - 3000 = 0। তাহলে এবার আমি কি করব, কমন নেই, এক্স কমন নেই, x+60, এখানে দিয়ে দিলাম x+60। তাহলে কত কমন নিব, -50।
তাহলে আমার মিলে গেল। তাহলে আমার আনসার কিছু আসতেছে এক্স প্লাস একটা 60, আর একটা আসতেছে এক্স মাইনাস 50। এবার দেখেন ইকুয়াল টু জিরো। এবার আমরা শিখেছিলাম যে এই ধরনের অঙ্কে সমীকরণের ক্ষেত্রে সবসময় কে যোগ, মানে ঋণাত্মক মান অগ্রহণযোগ্য, অর্থাৎ এটা প্লাস আছে। যদি আমি ই করি তাহলে আমাদের কি হবে, হয় এক্স মাইনাস এক্স ইকুয়াল টু -60, কিন্তু এটা হচ্ছে অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কোনটা? গ্রহণযোগ্য ভাই এইটা, যে এক্স ইকুয়াল টু 50। তাহলে আমার এক্স এর মান কোনটা? 50। তাহলে আমাদের অঙ্কে কি বলেছিল যে বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল। তাহলে এইটা হচ্ছে আমার এক্স এর মান আসতেছে 50, কিন্তু পরে আমার 10 জন অতিরিক্ত আসায় শিক্ষার্থী কিন্তু গিয়েছিল এইটা। তাহলে কি করতে হবে? 50 + 10 = কত? 60। আশা করি বুঝতে পেরেছেন। অনেক সময় দেখা যায় এক্স এর মান বের করে আমি আনসার দিয়ে দিলাম ওইটা, কিন্তু অঙ্কে আমাকে চেয়েছে যে বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল, যাওয়ার কথা ছিল। আবার অঙ্ক কিন্তু ঘুরেও দিতে পারে যে কতজন ছাত্রছাত্রী যাওয়ার কথা ছিল, এভাবেও কিন্তু অঙ্ক আসতে পারে। এইটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে আমাকে কিন্তু দেখতে হবে। তো বাসে কত যাত্রী গিয়েছিল, তখন আমার হলো 50 হলো এক্স এর মান, এর সাথে 10 যোগ করে 60। এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় প্রশ্নে কি চাচ্ছে কি বলছে এটা আমাদের দেখতে হবে। এই যে অঙ্কগুলো সবই একই রকম, এগুলা দেখে নেবেন সবাই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। মামুন 240 টাকায় একই রকম কতগুলো কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো। সে কলম কিনেছিল ড্যাশ। এই একই রকম অঙ্ক করবেন, আর না পারলে জানাবেন। এবার টাইপ 9-এ দেখেন বলছে যে পাঁচমিশালি, অর্থাৎ আমরা যে অঙ্কগুলো করছি সেই সবগুলোর একটা মিশ্রণ এখানে দেওয়া আছে। এখানে বলছে যে দেখেন একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের 3 গুণ। টুকরা দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুণ বড় হবে। বলছে যে ছোট টুকরার দৈর্ঘ্য এক্স হলে বড় টুকরার দৈর্ঘ্য 3x। এখানে 3 গুণের কথা বলছে। সংযুক্ত টুকরার দৈর্ঘ্য বলছে টুকরা দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুণ বড় হবে। দেখেন সংযুক্ত টুকরা যদি দুটো যোগ করেন তাহলে একটা ছিল এক্স, একটা 3x, তাহলে 4x হইলো। তাহলে আপনার ছোট টুকরাটার মান ছিল এক্স, তাহলে এক্স এর 4 গুণ হয়ে গেছে না? এখানে দেখে বোঝা যাচ্ছে 4 এর সাথে একটা গুণ, 4 গুণ একবার। আর অন্যভাবেও দেখা যায়, ওই কাটাকাটি করে দেখা যায়, এখানে লাগে না। 4x মানে 4 গুণ। অঙ্ক এগুলো এইগুলোই এইগুলোই আপনার দেখলে আমরা পারবো। এই দেখেন নন কাটার প্রশ্ন এসেছে, একটি ক্রিকেট দলের যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, এ দলের কতজন কট আউট হলো। এই প্রতিটা ধরে ধরে এরকম করলে হয়ে যাবে। ওকে, আসলে এই খুব একটা কঠিন অঙ্ক না, আপনাদের যেটা দেখানো দরকার দেখিয়ে দিলাম। আসলে সঠিকভাবে কিভাবে করবেন গাইডলাইন দেওয়া, এটাই হচ্ছে মূল্যবান। আর যখনই সময় পাবেন ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু ভুলে যাবো। আমরা পারা জিনিসই কিন্তু পারি না। পরীক্ষার হলে এই অঙ্কগুলো যেটা হয় যে আমাদের প্র্যাকটিসের অভাবে আমরা করতে পারি না, এটাই ঘটে। জেনারেলি কিন্তু খুব সহজ অঙ্ক। তা আশা করি অসুবিধা হবে না। আর আমাদের নেক্সট ক্লাস আছে ম্যাথমেটিক্স হচ্ছে, তাহলে আমরা আজকে এটা শেষ করলাম। লেকচার শিট 4 এর ক্লাস হবে। আর আগামীকাল পরীক্ষা আছে। আগামীকাল হচ্ছে আপনাদের লেকচার শিট এক্সাম, মেবি 7 আগামীকালকে। আর গতকালকে যে পরীক্ষাটি ছিল, যারা দেন নাই সবাই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার অনুরোধ করছি। পরীক্ষা কত মার্কস পান এটা বিষয় না, সবসময় বলি পরীক্ষা মোটেও মিস করা যাবে না, সব পরীক্ষাগুলো দেবেন। আর আমাদের পরীক্ষা পিএসসি কিন্তু পুনর্গঠন শুরু হয়ে গেছে, সুতরাং আমাদের পরীক্ষার ডেট যে কোনো সময় চলে আসতে পারে। এখন কোনোভাবে টাইম ওয়েস্ট করবেন না কেউ, আর রেগুলার পড়াশোনা করেন। আমাদের ডিসেম্বরের মধ্যে আমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে, ঠিক আছে? আর আর কোনো কোয়েশ্চেন্স আছে? এনি কোয়েশ্চেন্স? না হলে আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি, ক্লাস শেষ করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে সম্ভবত কারো কোনো কোয়েশ্চেন্স নাই। তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।